জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করবে। একটা সময় জান্নাতীদের সকল আশা পূর্ণ হয়ে যাবে। একটা আশা তারা ব্যক্ত করবে, রব্বুল আলামিন আমাদের সব আশা আপনি পূরণ করলেন, কিন্তু একটা আশা আমাদের ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দারা এই আরজি পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাদের কি আশা? তখন জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে আমরা দুইটা ভাই ছিলাম, অথবা বলবে দুনিয়াতে আমার একটা বন্ধু ছিল, আমরা একই সময় একসাথে ব্যবসা করতাম, একই সময় একসাথে চাকরি করতাম, একই সময় পাঠশালায় গিয়ে একসাথে পড়াশোনা করতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা জান্নাতে আসলাম, কিন্তু আমার সেই বন্ধুটাকে আমরা জান্নাতে খুঁজে পাচ্ছি না। সুতরাং সেই বন্ধুর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিন, বলুন সুবহানাল্লাহ। তো সেদিন জান্নাতীর এই আরজি পেশ করবে, এই উপস্থাপনা পেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতে ব্যক্তি আশা ব্যক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার যে বন্ধু ছিল, তার বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়ে দিবে। বুঝে বুঝে পাওয়া যাবে তার বন্ধুটা জাহান্নামে গিয়েছে। এবার জান্নাতি ব্যক্তি তার বন্ধুকে জিজ্ঞাসা করবে, বন্ধু একই সময়ে দুইজনে লেখাপড়া করেছি, আবার একই সময় দুইজনে এরকম ব্যবসা করেছি, চাকরি করেছি, দুনিয়াতে একই সমাজে বসবাস করতাম, একই সময় খেলাধুলা করতাম, আজকে আমি জান্নাতে আসলাম, সুতরাং তুমি জাহান্নামে যাওয়ার কারণ কি আজকে আমাকে পেশ করো।